নমস্কার, আপনারা দেখছেন বেবি রানী রান্নারানি চ্যানেলের মধ্যে। আজকে আপনার সাথে পরোটা বানাইয়া শেয়ার করবো নতুনভাবে একটা পরোটা। এখানে ইস্ট লইলাম অর্ধেক চামচ। পুরা ভিডিওটা দেখবা, স্কিপ করবা না। কীরকম বানাই দেখতে থাকুন। একটু চিনি দিয়া দিলাম। এখানে কুসুম গরম জল দিয়া দিলাম। ইস্টটা তাড়াতাড়ি ফুলিতে সাহায্য হইব। এটা একটু মিলাইয়া রাখুন, রাখিয়া রাখি। এখানে এক বাটি আটা লইলাম, এক বাটি ময়দা লইলাম, 1.5 বাটি আটা 1.5 বাটি ময়দা এখানে দিয়া দিলাম। আপনারা চাইলে যে কোনো একটা দিয়েও বানাইতে পারেন, আর চাইলে 10টা জিনিস দিয়েও বানাইতে পারেন আটা ময়দা দিয়া। স্বাদ মতো এখানে লবণ দিলাম। এখানে আর 1 চামচ ঘি দিয়ে দিলাম। ঘিটা দিলে স্বাদটা বাড়িব। খুব ভালো করে এটা ম্যাশ করবো হাতের সাহায্যে। এখানে আর 1 চিমটির মতো বেকিং সোডা দিলাম, বেকিং পাউডার দিলাম আর অর্ধেক চামচ। এটা খুব ভালো করে ম্যাশ করবো, মিশাই। এইদিকে ইস্টটা রাখলাম, কিরকম হয়েছে দেখি। ইস্টটাও তখন ওরকম ফুলিয়া উঠিছে। এইরকম যদি ফুলিয়া নাতে আপনারা দিবা না, আর ওরকম ফুলিয়া উঠিলে ইস্টটা ভালো আছে, এটা দিলেইবা। একটু একটু কুসুম গরম জল দিম। ওরকম সফট করিয়া মাটিবা, ওরকম সফট করছি দেখুন, পুরা নরম করিয়া। আর এখন এটা রেস্টে রাখবো আর 5 মিনিট। এটা আর একটু ফুলবো। 5 মিনিট রেস্টে রাখলাম। কীরকম হয়েছে দেখি। ফুলিয়া কত বড় হয়েছে দেখুন, কতটা ছোটো রাখলাম দেখুন, ফুলিয়া কতটা হয়েছে। একটু ঘি লাগাইয়া একটু ম্যাশ করবো। এখন ও সাইজের একটি লিচু কাটিম দেখুন। একটু ময়দা এখানে ছিটাইয়া রাখুন। বেলনা সাইজ যেরকম বেলিম, পাতলা করে বেলিম। ওরকম করে বেলিয়া পাতলা করে লিছি। আর ওই তখন একটু ঘি লাগাই দিলাম তুরির সাহায্যে। ওরকম করে পাতলা করছি একবারে। একটু একটু ময়দা দিয়া দিম ঘি দেওয়ার পরে। আপনারা এই জায়গায় সাদা তেলও দিতে পারেন। আর ওরকম করিয়া কাটিম, একটু ঘন ঘন করিয়া কাটিম তখন। ওরকম করে ছোটো ছোটো করে কাটি লিছি। এখন ওরকম করিয়া বলিলিম দেখুন। এখন ও সাইড থেকে ওরকম করুন। একটু পাল্টে ওরকম। এখন আবার ওরকম করিয়া রাখি দেই, পরে আবার বেলিম। একটু রেস্ট হইব, ওরকম করে রাখলাম। ওরকম করে বানাই লিছি সবটাই দেখুন। এখন এটা আবার বেলিম। আগে যেটা বানাইয়ে রাখলাম ওটা প্রথমে বেলিম। আবার ময়দা একটু দিয়ে দিলাম। একটু পাতলা করবো দেখুন। আগের মতো অত পাতলা না। ওরকম করে করলাম। ওরকম করে সবটা বেলে লিছি দেখুন। দিলাম। আপনারা এই জায়গা ঘিও দিতে পারেন, সাদা তেলও দিতে পারেন। তেলটা গরম হওয়ার পরে একটা একটা করে দিলাম পরোটা। আর আগুনটা লো মিডিয়ামে রাখলাম, আর নাইলে নিচের দিকে দিয়ে জ্বলে যাবার, ভিতরটা হইতো না। ওরকম উলট পালট করিয়া দিম 2-4টা ওয়াইপ। সুন্দর হয়েছে পরোটা। ওই তো পরোটার বাইন্সটা দেখুন, দেখুন বাইন্সগুলো দেখুন, খুব সুন্দর দেখা যাচ্ছে দেখুন। এখন এটা উঠাই লাইছি, এটা ওরকম করিও বানাই লিছি। আর এটার মধ্যে এখন আর তেল দিতে লাগছে। এটার মধ্যে আর তেল দিলাম না, যেটা তেল আছে এটা হয়ে যাবে। বাকি যেটা আছে ওরকম করে বানাইলেন।
ওরকম করে সবটা বানাই লিছি দেখুন। আপনারা তো কত কিছুর পরোটা খাইছেন, ওরকম একদিন পরোটা বানাইয়া খাইবা, কথা দিছি দেখুন কত সুন্দর লেয়ার লেয়ার হয়েছে। আর ভিতরটাও দেখুন। আর ওরকম ডালির সাথেও খাইতে পারবা, বুগনির সাথেও খাইতে পারবা, চাটনির সাথেও খাইতে পারবা, সসের সাথেও খাইতে পারবা আপনারা। এটা হেলদি, কেমিক্যাল ছাড়া। আর আপনারা কইতে কি দেখরা কমেন্টের মধ্যে নিশ্চয় জানাইবা, আর মিস করবা না। এটা এত স্বাদ যেন পরোটাটা আপনারা কাছে শেয়ার করছি। অল্প জিনিস দিয়েও গড়ে বানানি যায়, খুব তাড়াতাড়ি বানানি যায়, বেশি সময়ও লাগে না। এটা একদিন বানাইয়া খাইবা, কমেন্টের মধ্যে নিশ্চয় জানাইবা। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবা। আর আজকের ভিডিও এখানে শেষ। নতুন একটা ভিডিও লিয়ে ফিরে আসবো বন্ধুরা।